নরেন্দ্র মোদীজি তাহলে সত্যি বঞ্চনা করছেন, নরেন্দ্র মোদী বিভেদ করছেন না। মানে আমি এই কথাটা এই জন্য বলছি, তার কারণ দেখুন, আজ আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর যে জনসভা, বিশাল জনসভা, এই জনসভায় সকলে উপস্থিত আছেন, শুধু একজন বাদে, সে কে? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কি খারাপ নেতা? জানাবেন। দিলীপ ঘোষ কি এই রাজ্যের জন্য কিছুই করেনি? দিলীপ ঘোষ এই রাজ্যে কি করেছে কি করেনি তা আমরা সবাই জানি, কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষকে কেন দূরে রাখা হচ্ছে, দিলীপ ঘোষকে কেন বঞ্চনা করা হচ্ছে? কারণ দীঘায় যে মন্দির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে দিলীপ ঘোষ গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে দিলীপ ঘোষ অনেক বিতর্কের সৃষ্টি করেছেন, বিতর্কের জন্ম দিয়েছেন। আর ঠিক সেই কারণেই এখন দিলীপ ঘোষকে বঞ্চনা করা হচ্ছে, বিভেদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই। তো আমার প্রশ্ন, দিলীপ ঘোষ কেন আলিপুরদুয়ারের মঞ্চে নেই? কেন এই রাজ্যে বিজেপির মধ্যে একটি বিভেদ সৃষ্টি করা হচ্ছে? নরেন্দ্র মোদীর কাছে এরকম কোনো আশা আমরা করিনি, কারণ নরেন্দ্র মোদী সবার নেতা, সবাই নরেন্দ্র মোদীকে ভালোবাসে, নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে পথ চলতে জানে। কিন্তু আজ কোথাও যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদী নিজেই বিভেদ সৃষ্টি করছেন, বিজেপি কর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি করছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আসলে ঠিক হলো কি না। দিলীপ ঘোষের সেই মঞ্চে উপস্থিত থাকা উচিত ছিল না উপস্থিত নেই, এটাই ঠিক আছে? আপনারা কমেন্ট করে জানাবেন।